আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আপনাদের দেখাবো আলু দিয়ে গরুর মাংস রান্না করা। তো এখানে আমরা গরুর মাংস নিয়ে নিয়েছি। গরুতে এখন মেরিনেট করার জন্য এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দেওয়া হয়েছে আর কিছু গরম মশলা দেওয়া হয়েছে। এখন হচ্ছে আমরা দিয়ে দিব 2 চামচ লাল মরিচের গুঁড়ো আর হচ্ছে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। তারপরে হচ্ছে আমরা দিয়ে দিব টমেটো। টমেটো কেটে রাখা হয়েছে আগে থেকেই, তো টমেটোগুলো দিয়ে দিব। আর হচ্ছে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু মোটা করেই কেটে নিব। এখন স্বাদ মতো লবণ দেওয়া হয়েছে আর দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেলটা দেওয়া হলে আমরা ভালোভাবে মিক্স করে নিব এটাকে। দেখেন কিভাবে ভালোভাবে মিক্স করে। আমরা কিন্তু এখানে পানি ব্যবহার করব না, এভাবেই মাংসের পানিটা চলে আসবে। পানিটা ব্যবহার না করলেই ভালো হয়। তো আমাদের মেরিনেট করে আমরা একটু কতক্ষণ রেখে দেব, 10-15 মিনিট। তো দেখেন আমাদের মেরিনেট করা হয়ে গিয়েছে। এখন আমরা উপর থেকে কিছু কাঁচামরিচ কেটে দিয়ে দিব। এখন আমরা অন্য একটা কড়াইতে চুলায় তেল নিয়ে নিব, সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। দেখেন আমাদের তেলটা গরম হয়ে আসছে। এখন আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো একটু চিকন চিকন করেই কেটে নিব। তো পেঁয়াজ কুচি দেওয়ার পর আমরা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নিতে হবে, একবারে লাল না, হালকা ভাজা দিয়ে নিতে হবে। তো কাঁচা পেঁয়াজ তো আমরা ওখানে দিয়েছি। আর এখন বসানোর আগে একটু পেঁয়াজটা একটু ভালো করে লাল করে ভেজে নিলে খেতে ভালো আসবে তরকারিটা। তো আগে থেকে মেরিনেট করে রাখা মাংসগুলো এখন আমরা দিয়ে দিব। এ সময় চুলার হিটটা আপনারা হালকা লো হিটেই রাখবেন, কারণ হচ্ছে হাই হিটে রাখলে নিচে লেগে যেতে পারে, তো জিনিসটা ভালো আসবে না। একটু লো হিটে রেখে ভালোভাবে মিক্স করে নেব আমরা যে পেঁয়াজগুলো ভেজে নিয়েছিলাম, তো সেখানে ভালোভাবে ভেজে রেখে দেব। তো এটা আমরা একটু কষানো পর্যন্ত ওয়েট করব। তরকারিটা ভালোভাবে কষানো হলে দেন আমরা হচ্ছে আলু দিব, না হলে তরকারি যে আলাদা একটা মশলার যে গন্ধ, তো সেটা আসবে, ভালো লাগবে না খেতে। দেখেন আমাদের তরকারিটা কষানো প্রায় হয়ে গিয়েছে, তেলগুলো উপর থেকে ভেসে আসছে। দেখেন তরকারিটা এভাবে খেতেই মজা লাগে। তারপরেও একটু মানুষ যদি একটু বেশি হয় বাসায়, তো আলু দিয়ে অনেক সময় খেতে ইচ্ছে করে, তার জন্য আলু দিয়ে রান্না করলেও তরকারি খেতে ভালো লাগে। তার জন্য আবার আমরা একটু ঢেকে দেব। দেখেন আমাদের তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমরা আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে আমরা ভালোভাবে এখন মিক্স করে নিব। দেখেন আলুগুলো মিক্স করা হয়ে গিয়েছে। আলুগুলো একটু ভালোভাবে দিয়ে কষানোর পর আমরা পানি অ্যাড করে নিব। এখানে আমরা গরম পানি ব্যবহার করেছি, আপনারা চাইলে ঠান্ডা পানি ঠান্ডা পানি ব্যবহার করলে কি মাংসটা একটু শক্ত শক্ত হয়ে যাবে, ভালো আসবে না। তো গরম পানিটা ব্যবহার করলেই ভালো, পানিটা ভালো তাড়াতাড়ি বলক চলে আসে, তরকারিটাও হয়ে যায়। দেখেন আমাদের তরকারি প্রায় হয়ে গিয়েছে। আপনারাও এভাবে প্রতিনিয়ত বাসায় বানিয়ে নিতে পারেন সহজ।